কিছু ভয়, কিছু রহস্য, কিছু কথা, কিছু ব্যথা, কিছুটা গোছানো আর কিছুটা কল্পনা নিয়ে আজকের গল্প পরাজয়। সংখ্যা নারায়ণ দা স্টোরি টেলার চ্যানেলে আমার শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমার চ্যানেলে গল্প শুনতে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিত্য নতুন গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প পরাজয়। মগরার বুকে সুখ্যাতি ব্যবসাদার হলেন রামু কাকু। চলার পথে লাঠি, প্রেশার সুগারের ওষুধ তার নিত্যদিনের সঙ্গী। 70 বছর বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও দাপটের সাথে ব্যবসার রথের চাকা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। সাংসারিক জীবনটা তার ভগ্নময়। রামু কাকু ও তার ছেলের সাথে কোনো দিন বনিবানা হতো না। একদিন ঝগড়াঝাটির তীব্রতা 100 ডিগ্রি সেলসিয়াস পার করলে ছেলে বাড়ি ছেড়ে চলে যায়, আর কোনো দিন বাড়ি ফিরে আসেনি। তাই ছেলের কথা উঠলেই পকেট থেকে ইনহেলারটা বার করে কিছু অসামাজিক গালাগালির সাথে ছেলের সুখ্যাতি করতে ছাড়তেন না তিনি। স্বামী আর ছেলের ইগোর লড়াইয়ের মাঝে চোখের জল ফেলতে ফেলতে রামু কাকুর স্ত্রী কল্পনা দেবীর বাঁধানো ফটোতে এখনো রজনীগন্ধার মালা ঝুলছে। সেদিন ছিল শনিবার। সূর্যদেব যখন মধ্য আকাশে বিরাজমান, তখন মকরার বুকে খটখট শব্দের গতি তুলে একটা হেলিকপ্টার নামে। সেই হেলিকপ্টার থেকে নেমে আসে কয়েকজন সশস্ত্র সৈনিক, আর তাদের কাঁধে চড়ে আসে ভারতীয় জাতীয় পতাকায় মোড়া একটা কফিন। গ্রেট স্যালুট টু ইউ। ইউ আর দ্য ব্রেভ সোলজার ফাদার। আপনার সন্তান ভারতীয় র এজেন্টের একজন গুপ্তচর সৈনিক ছিলেন, যিনি ভারত মাতার সম্মান রক্ষার জন্য নিজের প্রাণটুকু বলিদান দিতেও এক পা পিছু পা হননি। আর্মি অফিসারটির বলা কথাগুলি রামু কাকুর কানের ভিতর দিয়ে প্রবেশ করে হৃৎপিণ্ডে ছিনি হাতুড়ি দিয়ে করাঘাত করছিল। তারপর সম্মান, গান স্যালুট, অচেনা মন্ত্রীর আগমন। জানা নেই চেনা নেই কত ভগ্ন হৃদয় মানুষ আজ এই কফিন বন্দির সঙ্গী। রামু কাকু আজ পুরোপুরি পরাজিত। সব ঝগড়ার কারণ তিনি বুঝতে পারছেন। ছেলের সাথে সব ঝগড়াঝাটি, অশান্তি সব যেন জল ছবির মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর পাটকাঠিতে লাগানো আগুন, ব্রাহ্মণের উচ্চারিত মন্ত্র, আর কফিনে বন্দি অপরাজয়ের সন্তানের মুখাগ্নি।